কাল অপরূপা পোদ্দারকে ফের তলব পুলিশের। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। আবির, কি খবর? দেখো, যেটা জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকে দ্বিতীয় নোটিশ পাঠানো হলো পুলিশের তরফ থেকে। আমরা জানি যেদিনকে তার স্বামীকে গ্রেপ্তার করার জন্য এনআইএ গিয়েছিল, তাকে নিয়ে যাওয়ার সময় অপরূপা পোদ্দারের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। পুলিশের একজন মহিলা কর্মীকে তিনি ধাক্কা মারেন, এমনই কিন্তু অভিযোগ সামনে আসে। লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয় এবং সেই এফআইআর এর তদন্তে প্রথমেই তাকে একটি নোটিশ পাঠানো হয়। গতকাল তাকে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি তার আইনজীবী মারফত একটি চিঠি পুলিশের কাছে পাঠান শ্রীরামপুর থানায়, এবং সেখানে তিনি স্পষ্টত যেটা জানান যে তিনি আসতে পারবেন না, তিনি ব্যাংশাল আদালতে রয়েছেন। এরপর আজকে সারাদিন বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং আজকেই তাকে একটি নোটিশ পাঠানো হয়েছে। আগামীকাল তাকে 12টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে শ্রীরামপুর আদালতে, শ্রীরামপুর থানাতে, এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা, এমনটাই জানা যাচ্ছে। যদিও এখন দেখার বিষয় অপরূপা পোদ্দার, প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের, তিনি উপস্থিত হন কিনা, তদন্তে সহযোগিতা করেন কিনা। ধন্যবাদ। আজকে আবার নোটিশ সার্ভ করা হয়েছে আর কালকে আবার ওনাকে আসতে বলা হয়েছে থানায়। আজকে আমরা শ্রীরামপুর আদালতে কিছু অ্যাডিং সেকশন প্রেয়ার দিয়েছি, আরও কিছু নন বেলেবল সেকশন অন্তর্ভুক্ত করা হয়েছে। পদ্মপুকুরে অবৈধভাবে তৈরি হওয়া তৃণমূলের অস্থায়ী দলীয় অফিসে বুলডোজার চলল। তৃণমূলের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, অবৈধভাবে গড়ে উঠেছিল এই কার্যালয়, যা একেবারে গুঁড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। হ্যাঁ, একেবারে তাই। দেখো, 2017 সাল নাগাদ আচমকাই পদ্মপুকুর রোড এবং চক্রবিড়িয়া রোডের ঠিক ক্রসিং এ ফুটপাতের প্রায় 80% এবং রাস্তার কিছুটা অংশ নিয়ে এই পার্টি অফিস তৈরি করা হয়। এই পার্টি অফিস তৈরির সময় অবশ্য কোনো কংক্রিট বা ইট ব্যবহার করা হয়নি, লোহা এবং শীট দিয়ে এটিকে বানানো হয়েছিল। এবং তারপর থেকে স্থানীয়রা একাধিকবার প্রতিবাদ জানালেও কোনোভাবেই কিন্তু এটা সরানো হয়নি। এমনকি একটি ওষুধের দোকান, যেটি গুরুত্বপূর্ণ মোড়ে ওষুধের দোকান, সেটিরও রাস্তা ব্লক করে এই পার্টি অফিস চলছিল। এবং সেই সংক্রান্ত অভিযোগ স্থানীয়রা এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কিন্তু প্রশাসনের কাছে পৌঁছে দেন। এবং তারপর আজকে সকালবেলা এসে একেবারে কিছুক্ষণের মধ্যেই বুলডোজার দিয়ে এই সম্পূর্ণ যে পার্টি অফিস অস্থায়ীভাবে তৈরি হয়েছিল, অবৈধভাবে তৈরি হয়েছিল, সেটিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এমনকি ফুটপাতে তার যে অবশেষগুলো সেটাকেও সরিয়ে নিয়ে গিয়ে ফুটপাত সম্পূর্ণভাবে মুক্ত করে দেওয়া হয়। এবং পাশে একটি স্কুল রয়েছে, সেখানে যেমন অভিভাবক ছাত্রছাত্রীরা সন্তোষ প্রকাশ করছেন, তেমনভাবেই এলাকার বাসিন্দারা, যারা গত 9 বছর ধরে এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে তারা কথা বলেছেন, কিন্তু কেউ কেউ প্রহৃত হয়েছেন বলেও কিন্তু অভিযোগ, তারা কিন্তু যথেষ্ট সন্তোষ প্রকাশ করছেন এই প্রশাসনের এই সিদ্ধান্তে। ধন্যবাদ অরিত্রিক। একদিকে পদ্মপুকুরের ছবি দেখলেন, অন্যদিকে উলুবেড়িয়া উত্তরে, যেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। অবৈধ নির্মাণ যা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বেআইনিভাবে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের এই দলীয় অফিস। জমি দখলমুক্ত হওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।